আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানার মানুষ গুনার ব্যাপারে স্বাভাবিক থাকে, নেকের ব্যাপারে আশ্চর্য হয়। কথা কয় না ঠিক কি জমা করে রাখতেছেন, বাড়ি যায় কইবে জোরে কান, হ্যাঁ একটু আওয়াজ দিয়েন, তাইলে তো আমি বুঝি আমার সোনা বাকিরা কথা বুঝতে আছে। চুপ করে থাকলে তো বুঝবো যে আমি একা একা ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাচ্ছি, তখন আর ভালো লাগবে না। একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি কি আজকে মন কি আপনাকে মেলা খারাপ নাকি? মানে আজকে মন খারাপের দিবস চলতেছে মনে হয়, আওয়াজ দিতে চাচ্ছেন না। এইরকম মুখ বন্ধ করে রাখা মানুষ আমি কমই দেখছি। আল্লাহ, এমন একটা জামানা এখন আমরা অতিবাহিত করতেছি যেই জামানার মানুষ গুনার কাজে স্বাভাবিক থাকে। বোঝেন নাই মনে হয়? না বোঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে। যদি বুঝতেন তাই আবার ফিরে জিজ্ঞাসা করা লাগতো না, একা একাই কইতেন ঠিক। মাথার উপর দিয়ে গেছে মানে মুসলমানের সন্তান নেককার, নামাজ পড়বে, দাড়ি রাখবে, দ্বীনের পথে চলবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আরে কথা কয় না, স্বাভাবিক ব্যাপার না। কিন্তু কি এক জামানায়, এই জামানায় যদি কেউ ভার্সিটিতে লেখাপড়া করে, সে যদি দাড়ি রাখে, মাইয়াকন ফুলাকন এলাকার সব মানুষ আশ্চর্য হয়েছে, ওরে আল্লাহ তুই দাড়ি রাখছো বেটা। কথা কয় না, আরে বোঝে নাকি কি কর, আশ্চর্য হয়ে যায়, তুই নামাজ ধরলি কবে, তুই হুজুর হইছ কবে? কথা কয় না। অথচ এইটা ছিল কি স্বাভাবিক, এটা কি ছিল আশ্চর্য হওয়ার কথা ছিল তো এইটা যে মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান পরিচয় দিয়া মসজিদের সাথে যার সম্পর্ক নাই, এইটা হইল আশ্চর্য হওয়ার বিষয়। কি কর, কিন্তু আমাকে উল্টা হয়ে গেছে না, গুনার কাজে স্বাভাবিক থাকে মানুষ, এখন নেকের কাজে আশ্চর্য হয়। কেউ গাঁজা খায়, সিগারেট খায়, মদ খায়, আশ্চর্য হওয়ার কথা। মুসলমানের সন্তান আবার মদ খায় কেমনি? কিন্তু এইটা না, হুজুরের কলেজে পড়ে তো এরকম একটু খায়। কথা কয় না, বুঝে কি কর, হায় 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 হায়, আপনারা তো হাসতেছেন, কিন্তু এটা ভয়ানক একটা পরিবেশ এখন। মানুষ গুনাহকে পছন্দ করতে 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 গুনারে এরকম করে খা বাবা, মাইকে ও প্রাইভেট করে এরকম করে। ও কি অবস্থা, যাও গা, আল্লাহ মাফ করো। আল্লাহ এদের মাসে এরকম রাখবে, হ্যাঁ কোন দুকুতাকুতি করে না, আমার বাজান ভালো। যাই হোক, তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন এক পরিস্থিতিতে কোরআনের মাহফিলে, মাদ্রাসার সামনে, মসজিদের সামনে আসার বসার তৌফিক দিছে। আপনারা খুশি না বেজার? বলেন দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কারণ এই যে রাত 11টা প্লাস, মানে পার হয়ে গেছে 11টা 6 বাজে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, তবে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা বিষয় পরামর্শ দিতেছেন। বিষয়টা কি? যেই বিষয়টার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল, কি পুরুষ কি মহিলা, কি হুজুর কি খেজুর, গোটা দুনিয়া বাটা তাম দুনিয়ার মানুষের এই জিনিসের লিগা পাগল। হ্যাঁ, বুঝ থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যেই জিনিসের জন্য মানুষ পাগল, এই জিনিসের ব্যাপারে আল্লাহ পাক আপনাকে আমাকে পরামর্শ দেন, বুদ্ধি শিখায়। সুবহানাল্লাহ কইবেন না? বুদ্ধি কে শিখায়? মাওলা, দয়ার মাওলা নিজে বুদ্ধি শিখায়। আল্লাহ পাক বলেন কোন ব্যাপারে শিখায়? যেই ব্যাপারটা আমরা সবাই যেই ব্যাপারটার জন্য ভালো বড় পাগল, সেটা কি? সফলতা। কথা কয় না, কি বলেন? সফলতা কি বোঝেন তো? ছেলের লেখাপড়া করায় কেন? আমার ছেলেকে একটা সফল মানুষ হিসেবে করব। কথা কয় না। কেউ ব্যবসায়ী, ডিলারের ব্যবসা করতেছে, উদ্দেশ্য আমি একজন সফল ব্যবসায়ী হব। কথা কয়, যে যা করে দুনিয়া
দুনিয়ায় তার পিছনে একটা উদ্দেশ্য, আমি একটু জীবনে সফল হব। কথা বল, সবাই পোলাপান পড়ায়, বর্তমানেও মানুষ ছেলে মেয়েকে মাদ্রাসায় আলেম বানায়, পিছনে উদ্দেশ্য আমি একদম সফল বড় একজন আলেমের বাপ হবো, এই যে আশা। এই জন্য মাদ্রাসায় দেয়, এই জন্য স্কুল কলেজে দেয়, এই জন্য চাকরি বাকরির পিছনে দৌড়ায়, বিরাট বিল্ডিং বানায় সফলতার লেগা, ব্যাংকে কোটি কোটি টাকা রাখে নিজের জীবনকে সফল সাকসেস করার জন্য। এই সফলতার পিছনে মানুষ বড় পাগল। কিন্তু দুঃখ কি? দুঃখ হইল যেই পথে আসলে মানুষের সফলতা, এই পথে মানুষ না দৌড়াইয়া ভুল পথে সফলতা খোঁজে। বোঝেন নাই মানে? কোন পথে খোঁজে? কোন পথে খোঁজে? ভুল পথে খোঁজে। ভুল খোঁজে মানে আপনি আমি মনে করি টাকা পয়সা হইলেই সফলতা, আপনি আমি মনে করি বিল্ডিং এর মালিক হইলেই সফলতা, আপনি আমি মনে করি পোলাপান বিরাট শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি তো আমি সফল, সফলতা। আল্লাহ পাক কয় না বান্দা বান্দি, এগুলা তোমাকে শয়তানে শিখাইছে, এর পিছনে সফলতা না। আসলে সফলতা কি? আল্লাহ কয় আমি নিজে তোমাদেরকে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। কে বানাইছে? আব্বা কে বানাইছে? দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को। এ বদরাত কলিজার টুকরা বাবারা, আপনি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দি। আপনারা আমার মাওলা বড় আদর আর সওয়াব করে বানাইছে আমার ভাই। এই জন্য আমার মাওলা কয় বান্দা বান্দি রে, তোদেরকে আমি মাওলা বানাইছি, আমি জানি কোথায় তোদের সফলতা। তোরা নিজেরা নিজেরা পণ্ডিতি করিয়া বুদ্ধি খাটাইয়া যেই জিনিসের ভিতরে সফলতা খোঁজো বান্দা, ওই জিনিসের ভিতরে আসলেও কোনো সফলতা নাই। কিন্তু আল্লাহ পাক নিজে শিখায় সফলতা কোথায়। কেন আল্লাহ শিখায়? কারণ আল্লাহ কয় আমি তোরে বানাইছি, আমি তোর নিয়ম কানুন, তোরে কেমনে তুই চললে তোর ভালো হবে এটা আমি তোর সে ভালো জানি। কথা কয় না? কারণ যে যেই জিনিস বানায় ওইটা কিভাবে ভালো চলবে এই জিনিস তারাই ভালো জানে। কথা কয় কেমনে বুঝাইলে আমার সোনা বাকিরা বুঝবে? এই যে মোটর সাইকেল আপনারা কেনেন না, বাজারু মোটর সাইকেল কেনেন, এই যে মার্সিডিজ গাড়ি, বাজাজ মাজাজ কত কোম্পানির গাড়ি আছে না গাড়ি, এই গাড়ি যেই কোম্পানি বানায়, বানানোর পরে এই গাড়ি যখন কেউ কিনতে যায়, কিনে আনার পরে এই গাড়ির সঙ্গে একটা ক্যাটালগ দেয়। দেয় কি দেয় না? আপনারা বুঝতেছেন? দেয় না? ক্যাটালগ মানে হলো গাড়িটা কোথায় কোন জায়গায় চাপ দিয়া কিভাবে কিভাবে গাড়ি চালাতে হবে, এই কোন কোন ভাবে চালাইলে গাড়িতে সমস্যা হবে না, এই নিয়ম কানুন দেয়। দেয় কি দেয় না? এ দিক বা না দিক, গাড়ি কিনতে যে যায় সে গাড়ি না চালাইতে পারলে কি গাড়ি কিনতে যায়? আমি জীবনও কোনোদিন মোটর সাইকেলের উপরেই উঠি নাই, তা আমি কোনোদিন মোটর সাইকেল কিনতে যাবো? মোটর সাইকেল কিনতে যায় কে? যার চালানোর ব্যাপারে ধারণা আছে। কথা কয় না? এখন আপনি মোটর সাইকেল এখন কিনে আইন না, এখন বৈশা বৈশা যদি মনে মনে কন টাকা আমার আব্বা দেশে আমারে, আমি কিনছি গেছি মোটর সাইকেল কিনতে, গাড়ি আব্বার টাকা দিয়া আমি কিনছি, চালাবো আমার মন মতো, ওরা যা কয়ে দেবে আমি সেইভাবে চালাবো। কে বুঝতে? মোটর সাইকেল কিনে আই না যদি কেউ এই কথা বলে, এখন গিয়ারের জায়গায় যদি পিকআপ মারে, ব্রেকের জায়গায় যদি গিয়ার মারে, তাহলে ভালো গাড়ি চলবে না? হয় কেনা এইভাবে চালাইছো কোনোদিন? হ্যাঁ এবার আপনারা কি আমার কথা আসলে বোঝে? কি কথা সত্য? গাড়িতে কোম্পানি বানাইছে, এই কোম্পানি যেই জায়গায় যখন যখন চাপ দিতে বলেছে ওইভাবে যদি তুমি চালাও, তাহলে তুমি গাড়িটাকে সুন্দর মতো সফল ভাবে চালাইতে পারবা। যদি কোম্পানির বহির্ভূত তোমার মন মতো যদি চালাও, গিয়ারের জায়গায় পিকআপ মারো, পিকআপের জায়গায় ব্রেক মারো,
এইভাবে করলে তোমার মোটর সাইকেল তুমি যাবা খালে আর ট্রাকের তলে, কথা কয় না, জীবনটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে যে কোম্পানি গাড়ি বানায় ওই কোম্পানি এটার সিস্টেম নিয়ম শিখায় দেয়। সফলভাবে গাড়ি ড্রাইভার হইতে হইলে এই নিয়মগুলা মানতে হয়। শুধুমাত্র কপাল পোড়া মানুষ আমার মাওলার দেওয়া নিয়মটা মানতে চায় না, কথা কয় না রে। আমার মাওলা আপনারা আমারে কত সুন্দর করিয়া বানায়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বাবারে আপনারা আমারে মাওলা এত সুন্দর করিয়া ডিজাইন কইরা মাওলা বানায়। আমার কলিজার টুকরা যুবকেরা ভালো ভালো চেহারার মেয়ে দেখলে পাগল হইয়া যায়, আর মেয়েদের পিছনে সুন্দর চেহারা দেখিয়া দৌড়ে দৌড়ে তাদের পিছনে পাগল হয়। আরে কপাল পোড়া রে, তুই যেই চেহারার ডিজাইন দেখে ওই মাইয়ার পাগল হইলি, ওই চেহারার ডিজাইনটা আমার মাওলা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেই মাওলা ডিজাইন বানাইলো তুই মাওলারে চিনলি না, চেহারার পিছনে দৌড়াইলি। ওরে যেই মাওলা তোরে হায়াতের মতো দৌড়া দিল রে, আরে কপাল পোড়া তুই আমার মাওলারে চিনলি না, দুনিয়ার পিছনে দৌড়ায় বেড়াইলি। যেই মাওলা তোমার আমার এত আদর পেরা বানাইল রে ভাই, সেই মাওলার দেওয়া হায়াত, সেই মাওলার দেওয়া জীবন দুনিয়ার জমিনে পাইয়া মাওলারে ভুইলা গেলি। আরে আমার মাওলা কোরআনের মধ্যে কত আক্ষেপ করিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার বান্দা বান্দীরা, বড় আদর করিয়া আমি মাওলা তোদেরকে দুনিয়ায় পাঠাইছি। আমার মাওলা আপনার আক্ষেপ করিয়া কয়, মা গররাকা বিরব্বিকাল কারীম, এমন কোন জিনিস দুনিয়ায় তুই পাইলি যার কারণে আমি মাওলারে তুই ভুইলা গেলি? কি পাইয়া বান্দা বান্দি তুই আমারে ভুলিয়া গেলি? বান্দা বান্দিরা আমারে দুনিয়ার জমিনে মাওলারে বলো আর না বলো, দুনিয়ার জমিনে আমার মাওলার পথে চলো আর না চলো, দুনিয়ার জমিনে আমার মাওলার হুকুম মানো আর না মানো, বাবারে যতই চেষ্টা করো কেউ চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারবো না। বাবারে দুনিয়ার থেকে বিদায় হইয়া মাওলার দরবারে যাওয়া লাগবে। তো মাওলার কাছেই যখন যাওয়া লাগবে, মাওলায় দুনিয়ায় কেন দিল? এ ফতেরা কলিজার টুকরা বাবারা, আমার মাওলা আপনারা আমার উত্তর দিয়া দেয়। আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা তোদেরকে আমি বানাইছি হীরা মণি মুক্তার মতো, ডায়মন্ডের মতো দামি হায়াত। আমি মাওলায় তোদেরকে কেন দিছি জানো? আল্লাহ কয়, আমি তোদেরকে পরীক্ষা করার জন্যই ডায়মন্ডের মতো দামি হায়াত আর বানাইছি। কি পরীক্ষা জানেন বাজার? আমার মাওলা কয়, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, আমি দেখতে চাই আমার দেওয়া স্বাধীনতা, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জীবন, এই দুনিয়ার জমিনে কে আমার দেওয়া স্বাধীনতার হায়াত পাইয়া লোভ লালসাময় দুনিয়ার জীবন পাইয়া কে আমারে ভুলিয়া যায়? কে আমারে দুনিয়ার জমিনে মনে রাখে? কে দুনিয়ায় আমারে ভোলো আর কে মনে রাখো? এইটা পরীক্ষা করার জন্য আমি মাওলায় তোমারে দুনিয়ায় পাঠাইছি। বাবারে হাত ধরি পাও ধরি, বোঝো আর না বোঝো, মাওলার কাছে ধরা খাওয়া লাগবে। এ বাবারে যে শুরুতে আয়াত পড়ছি, আল্লাহ কয়, বান্দারা তোমরা তামাম দুনিয়ার মানুষ সফলতার পিছনে দৌড়ায় বেড়াইতে আসো। আসলে তোমরা যেই দিকে দৌড়াও ওই কাজের ভিতরে, ওই সবের ভিতরে দুনিয়ায় আসলে কোনো সফলতা নাই। কিসের ভিতরে সফলতা? আমার মাওলা নিজে বুদ্ধি শিখায় দেয়, বান্দা বান্দি قد أفلح من تزكى। আল্লাহ কয়, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কে কয়? কে কয়? কে কয়? জোরে কন, কে কয়? আল্লাহ কয়, قد أفلح,
ওই ব্যক্তি সফল হয়ে গেল। কে? রব্বুল আলামিন কয় মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, ইসলাহ করলো। সংক্ষেপ একেবারে বাংলা কথায়, আপনার আমার 3.5 হাত বডির ভিতরে একটা কলব আছে আমার কোন সোনা পাখিরা। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে একটা কলব নামক জিনিস আছে। এই কলবটাকে দুনিয়ার পাপ, লোভ, লালসা থেকে যেই ব্যক্তি পবিত্র রাখে, যেই ব্যক্তি তার কলবকে ইসলাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই ব্যক্তি সফল হইয়া যায়। সুবহানাল্লাহ বাড়ি যায় কই কথা কি বোঝে? এ বাবারে, যদি এই ব্যক্তি তার কলবের ভিতরে তামাম দুনিয়ার রোগ জীবাণু ঢুকাইয়া ফেলায়, এই লোক যদি দুনিয়ায় কোটিপতিও হয়, সে কোনদিন সফল না। বাবারে, সফলতা আপনারা কে কি বোঝেন তা আল্লাহ ভালো জানে। এ বাবা, সফল মানে যে ব্যক্তির কোনো পিছু টান থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আল্লাহু আকবার না বাজান, দুনিয়া কিন্তু এমন জায়গা না যে চিরজীবন আপনি সুখে থাকবেন। সারা জীবন যা পাবেন নগদের সাথে সাথে তাই পাবেন। এইটা কিন্তু দুনিয়ার জীবন, ওই সুখের জায়গা না। আমার মাওলা দুনিয়ার সুখ আর দুঃখ মিলাইয়া বানাইছে, তার নাম হইল দুনিয়া। দরে দুনিয়া কাছে বেগম নবাসাত, দরে দুনিয়া কাছে বেগম নবাসাত, अगर बासात बदिया तुम नबासात। হে দুনিয়ার বান্দা বান্দিরা, যে যত মেহনত করো, কষ্ট করো, বাবারে দুনিয়ার জমিনে কেউ কোনোদিন চিরসুখী হইতে পারবেন না। বাবারে দুনিয়ার জমিন চিরসুখী হওয়ার জায়গা না, কেউ হইতে পারবে না। কেউ যদি সুখী হওয়ার জন্য জিন্দেগিতে 1 মিনিট পরিশ্রম না করে, সেও চির দুঃখী হবে না। বুঝতেছে না রে ওয়াজ, আজকে বুঝতেছে না। যতই মেহনত করে চির সুখী একজন মানুষ কোনদিন দুনিয়ার জমিনে আপনারা খুঁজে পাইবেন না। একটা না একটা জ্বালা, একটা না একটা মুসিবত মানুষের সাথে লাইগাই থাকে, তার নাম হইল দুনিয়া। কথা কয় না? 5 দিক সুবিধা, কমপক্ষে 1 দিকে অসুবিধা থাকবে। 5 দিকে অসুবিধা, কমপক্ষে 1 দিক না 2 দিকে সুবিধা থাকবে। এই সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম হইল দুনিয়া। আল্লাহ কয় দুনিয়া তোমরা সফলতার জন্য যেই দিকে দৌড়াও, এ বান্দা ওই দিকে সফলতা না। তোর দুনিয়ার জমিনে আখিরাতে সফলতা হইল ওই ব্যক্তির, যেই ব্যক্তি তার কলবটাকে পবিত্র করে, আল্লাহ পরিষ্কার করে। এ বাবারে, কলব কিসের থেকে পবিত্র করে? কয়েকটা রোগ যদি কোন মানুষের কলবের ভিতরে আইসা একবার বাসা বাঁধা ফেলায়, এ বাবারে, তারে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু ওই রোগগুলা যদি তার কলবের মধ্যে একবার বৈশা যায়, তারে দেখতে মানুষ মনে হইল সে মানুষ না, চতুষ্প জানোয়ারের চো খারাপ হইয়া যায়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কয়, তোমাদের ভিতরে মাওলা একটা গোশতের টুকরা দেছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়, চেহারা তার যত খারাপ হোক, এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউ হয় না। তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি একবার নোংরা হয়, পয়চা যায়, চেহারা নায়কের মতো হইলে কি হবে? এটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। কথা কয় না? কথা কয়। বাবারে, দুনিয়ার মানুষ চেহারা দিয়া, শরীর দিয়া পাগল। এ পতরাটির কলিজার টুকরা বাবারা, তামাম দুনিয়ার মানুষ এই চেহারা শরীর নিয়ে দৌড়ায়। চেহারাটারে কেমনে সুন্দর করবে, বারবার ক্রিম কেনে, তেল কেনে, সোনো কেনে, লিপস্টিক কেনে, মহিলারা আলতা সোনো কত কিছু কেনে। শরীরটার লিগা কত পাগল রে। একটু অসুস্থ হইয়া গেলে প্যারাসিটামল না পা, এ বাবা বেকায়দায় হইয়া গেলে দৌড়াইয়া মাগুরা সদর হাসপাতালে দৌড়ায়। কিন্তু বাবারে, তোমার আমার শরীরের চাইতেও বড় মূল্যবান সম্পদের নাম কলব। এই কলব রোগী হইতে হইতে
ক্যান্সারে পরিণত হয়ে গেল, কেউ খবর রাখে না। এ ফাতেরাদের কলিজার টুকরা বাবারা, ফাতালের আমার মা বোনেরা, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলার সামনে যাইয়া আপনি আমি দাঁড়াবো, বাবারে আপনার আমার সঙ্গে মাওলার যত মুআমালা, যত লেনদেন হবে, সব কিছু এই কলবের উপরে নির্ভর করে হবে। কারণ মাওলা পাক আপনার আমার চেহারা কার কেমন ডিজাইন, কার কেমন সুরাত মাওলা দেখে না। ওই যে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সুওয়ারিকুম, হে আমার উম্মত, আমার মাওলা দেখে না তুমি কেডা সুন্দর, তুমি কেডা কালা, কে তুমি লম্বা, কে তুমি খাটো, কে বাটুল, এটা আমার মাওলা দেখে না। আল্লাহ রাসূল বলে ওয়ালিকুম, আমার মাওলা দেখে না ফতের হাত এলাকার ভিতরে কে ধনী, কে গরিব, কে ভ্যান চালায়, কে বিমানের পাইলট, এগুলা আমার মাওলা দেখে না। নবী ডাক দিয়া কা ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আমার মাওলা দেখে ও আমার উম্মতেরা রে, এ মহিলা পুরুষ, আমার মাওলা পাকের বান্দা বান্দীরা, আমার মাওলা দেখে তোমার আমার কলবের দিকে। কে কলবটারে কোন রোগ দিয়া, কিভাবে কি গুণ দিয়া সাজাও। বাবা কলব যদি একবার নষ্ট হইয়া যায়, তোমার আমার কপাল পুড়িয়া যায়। বড় দামি জিনিস কলিজার টুকরা বাবারা, কলব যদি একবার রোগে, আল্লাহু আকবার, নানান রোগে আক্রান্ত হইয়া যায়, এই লোকটা দুনিয়ার জমিনেও কোনোদিন শান্তি পায় না। কলবের রোগী যদি একবার দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, এই লোকটার ঠিকানা মাওলার জান্নাতেও হয় না। বুঝাইতে পারি নাই। এই জন্য আল্লাহ রাসূল কলবকে পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য 5টা ঔষধ বর্ণনা করেছেন। কে? জোরে কন, জোরে কন, জোরে কন। আরে কথা কানা, জোরে কন। আজকালকার দুনিয়ার অলস শাস্তিছে সবাই। আবার রাগ হইল না, আমি এমনি ভাইরাসে তাই করছি, বেয়াদবি মনে করে করছি না, মহব্বতেই করছি, রাগ হইল না। আপনারা শীতে কি এত জমে গেছেন, একটু উত্তর দিলে কলাম না, আমি পাগল, ভালো লাগে আপনারা উত্তর দিলে, আমি বুঝি যে আপনারা আমার কথা বোঝেন। অনেকে ঠোঁট দিলে লড়াইতেই চায় না, নির্বাচনের সময় যে জন্মের কোথা কোথেন, আল্লাহ রে কথা কয় না, বুঝে না। এক কাপ চা খাইয়া বেড়ার একটা জিতায় দেয়, অমুক ভাই চরিত্র হুলের মতো পবিত্র, সোরা 200 টাকা পাইয়া কি পরিমাণ মিছিল আর ভোট বেছে। এরকম বড় বড় আলেমরা ভোটে দাঁড়াইলে এই সময় আর কি আওয়াজ ওঠে না, কথা হয় না। এই বাঙালি, বাংলাদেশের বাঙালিদের কপালে জীবনে কোনোদিন শান্তি আসবে বলে আমার মনে হয় না। কারণ অধিকাংশ বাঙালির স্বভাব চরিত্র একেবারে পশু জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে, কথা হয় না। এরা এমন বেহায়া, বিশেষ করে আমাকে বাংলাদেশি পাবলিক এত বড় খারাপ। আপনারা কইতে পারেন হুজুর পাবলিকের মধ্যে কি তুমি কি বাইরে? না, আমি বাইরে না, আমিও আপনাকে লগে, খালি আপনাকে কমকা, আমিও তাই। আমাকে এমন একটা চরিত্র খারাপ, আমরা যখনই যা হয় 2 দিন আগে কি হয়েছে, হ্যাঁ বুঝলা যাই, খালি সামনে সামনে এই আকাম, যত চোর বাটপার এগুলার সমর্থন করি। কথা কয় না, কথা কি কথা ঠিক না? জানতেছি এই লোকটা লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোটে দাঁড়াইতে আছে, 1 নম্বর চরিত্রহীন লম্পট চোর। এ ভোটে দাঁড়াইলে আমাকে এলাকার পায়খানার যুদ্ধ খাইয়া লাগে, এরপরে 200-300 টাকার লোভে এই লোকের ভোট দেয়। কথা কয় না কেন? কি আমার উপর রাগ আছে? এই যে চোখ মুখ বন্ধ রাখছেন, এই জন্য এই কথাগুলো আইলো। আমি স্বাভাবিক ভাবে আছে এই যে কওয়া হুজুর না বাইরে গেছে তাই করছি, কি মিথ্যা কথা করছি? আমাকে অভ্যাস এত বড় খারাপ। এই লোকটা আপনার টাকা দিয়ে ভোট কেনে, আপনি বোঝেন না আপনার বেড়ে নাকি আল্লাহ পাকি একটু গিলু দেয় না? এই লোক দাঁড়াইছে জনগণের সেবার লেগে, তা আমার ভোট কেনবে কা? ভোট কেনা মানে ও টাকা দিয়া ভোট কিনা ক্ষমতা যাইয়া আমাদের জন্য সরকার যে তেরান মেরান দেবে, এই চোরা পায়খানা বরাদ্দ হইয়া দিল্লা খাইয়া যাবে। হ্যাঁ, কি আপনারা রাগ হচ্ছেন? না না, রাগ হন না কে? রাগ হয় না, আজকে রাগ হয়ে যান জীবনে। কোনদিন চোরের ভোট দেবো না, রাগ বলে হয় না, তা ওয়াজ করে তো লাভ হয় না। কি কর যে আমি মিথ্যা কথা করছি? যে লোক টাকা দিয়ে ভোট কেনে, এ লোক এভাবে দুর্নীতি করে খাইয়ে যাবে। আমি কোন দলের নাম টাম করছি না, আমি রাজনীতি ওয়াজ করা হুজুরও না, ওই যোগ্যতা আমার নাই। ওই আজ আইসে তাইতে বলতেছি।
আমরা নিজেরাই চোররে বসাই, এরপরে যখন চার দোকানে ভোট হয়ে গেছে, আগে পিছনে 4-500 ঘর লেগে দৌড়াইছে, নেতা নেতা করছে, অফিসের আশপাশ দিয়ে ঘুরছে, তারে খুব কদর করছে। এখন যে ভোটের নেতা হয়ে গেছে, এখন ওনার কদর উপরে গেছেন, ওরে ঝালান দিলেও উত্তর দেয় না, কথা মনে বোঝে না। এখন আগে তো ধারে বসাইছে ভোট পাওয়ার আশায়, এখন আর কথাও কয় না, কথা কওয়ার সময়ও নেই। এখন চার দোকানে বসে বসে গালাগালি করে। শয়তান, শয়তানরে ভোট দিচ্ছিলাম, শয়তান এত বড় খারাপ, আমাকে মাদ্রাসার নামে ভাই কানাইছে, হেয়েও গিল্লা খাইয়ে বলাইছে, কথা কয় না। এই বেড়ায় তো ভাইখানা খাইছে, তোরে গিল্লা খাওয়া উচিত ছিল, তুই ভোট বেশি কে? এখন শয়তান শয়তান করস বেড়া, এই বেড়া খাইবে না পারবি কি? ও তো খাওয়ার লেগেই ভোটে দাঁড়াইছে, তোর ভোট কেনছে, তোর অধিকার সে প্রতিষ্ঠিত করছে, ভোটের আগে যে 200-500 দিচ্ছে ওই চাই, আর কিছু পাবি না, কথা কয় না। তো চোর আমরা বসাই, পরে যায় সরকারের দোষ দিই, সরকার করে, সরকার করে, সরকার করে। মূল গোড়ায় শয়তান তুমি আমি বসা, সরকারে করবে গোড়া ঠিক, কথা কয় না। এই জন্য এই সরকার ফরকার দল বল বাদ দেন, আসেন আমনে আমি নিজের চরিত্র ঠিক করি, কথা কয় না। পৃথিবীতে কোনো চোরের ভোট দেবো না, রাজি আছি ইনশাআল্লাহ। এই যে আপনাদের এলাকার সন্তান গায়ে তো বাতাচ্ছেন না, আপনার কলি হুজুরের সামনে রয়েছে, নাহলে আমি 20 মিনিট খালি হুজুরের গুণ বর্ণনা করতাম। আপনাকে এই যে মুফতি মিজান সাহেব গায়ে বাতাচ্ছেন না, কত বড় আলেম, এলাকা সোয়াল বাড়িদারের ঘাস গরুতে খায় না, এই জন্য বুঝতেছেন না। আল্লাহ পাক আপনাদের একটা কি বড় রত্ন দিয়েছে জানেন? বাঁকুড়া শহরে মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে বড় বড় আলেমা পয়দা হয়, আল্লাহু আকবার। এত বড় এক মাদ্রাসার প্রধান পরিচালক, বড় বড় আলেমা পয়দা করা বড় আলেম। কত বড় আলেম আপনারা জানেন? আপনারা বুঝবেন কি? বুঝবেন তো খালি এই একটু ঝগড়া হইলে হুজুর জুতেন না, খালি হইয়া বসে। বড় আলেমের কদর যে এলাকার মানুষ করে না, ওই এলাকায় আল্লাহ পাক আর কোন রত্ন নিয়ামত দেয় না, কথা কয় না। কদর করেন, আল্লাহ পাক এত বড় আলেম আপনাদের সন্তান বানাইছে মুফতি মিজান রে, আগামী বছর চেষ্টা করেন, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। শোনা বাকিরা কথা কয় না ইনশাআল্লাহ। কথায় কথায় আসলো তাই গলার জবানটা খুইলেন। কোন কথাই ছিলাম জানো আব্বা? কথা হচ্ছিল এই যে কলম যদি একবার পচে এ লোক শেষ, কথা কয় না। এই লোক কি বলেন শেষ। কলব পচে কেমনে? কিছু কিছু রোগের কারণে পচে। এই কলবের রোগ, কলব যেন না পচে, যেই রোগের কারণে কলব পুচ্ছা যায়, এই রোগের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 5টা গুণ আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। কি? আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাতের হাত কলিজার টুকরা বাবারা, এ পাতের হাতের আজকের এই মাহফিলের পর্দাদের আমার কলিজার টুকরা মা বোনেরা রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরিয়া বলে, আবু হুরায়রা, এমন 5টা গুণের কথা আমি বলবো, যেই 5টা গুণ যদি তোমার মধ্যে ঢুকাইতে পারো, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত যদি এই 5 গুণের উপরে উঠা যায়। হযরত আবু হুরায়রা বলে, এমনকি আল্লাহর নবী আমার হাতের আঙ্গুল গুইনা আল্লাহ 5টা গুইনা আমাকে 5টা আমলের ব্যাপারে বলছে। নবী বলে, এই 5 গুণ তোমার ভিতরে ঢুকাইবা। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা রে, তুমি এবং যারা এই 5 গুণ নিজের ভিতরে ঢুকাইতে পারবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের হাত ধইরা জান্নাতে নিয়ে যাব। জোরে সুবহানাল্লাহ কয় না শোনা বাকিরা? আপনারা আওয়াজ দিলে আমি পাগলের একটু ভালো লাগে, আর কিচ্ছু না। এ বাবারে গুণ কয়টা? বলেন বলেন বলেন, কয়টা কয়টা? আল্লাহর নবী কয়, এই 5 গুণ যদি একবার কেউ ভিতরে ঢুকায়া ফেলা, ও পাতের হাতের কলিজার টুকরা বাবারা, আল্লাহর রহমতে কলব আর কখনো তোমার অপবিত্র বা ময়লা হবে না, তুমি আমি সফল হয়ে যাব। আল্লাহ কয়, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি তার কলবকে ইসলাহ করে, পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ করার জন্য 5টা ওষুধ লাগবে। শারীরিক অসুখ হইলে বাবারে ফার্মেসির থেকে ওষুধ লাগে, কথা কয় না। ডাক্তার দেখানোর পরে রোগ দেয়, প্রেসক্রিপশন দেয়, ফার্মেসিতে
যাইয়া ওষুধ কেন সকাল বিকাল 3 বেলা বাবার ওষুধ খাও। এই ওষুধ কি জন্য খাও? হুজুর ওয়াজ করছে এই জন্য খাও না। হুজুররা নিষেধ করলেও কেউ শোনে না, ওষুধ খায় না, কথা কয় না। ওষুধ খায় কেন? শারীরিক অসুখ বাবারে। শরীরের অসুখের চাইতে বড় অসুখ কলমের অসুখ। পাও দুইটা ধরিয়ে ময়না পাখি বাবারে, কলবের কবরে যাওয়ার আগে কলবের রোগ থেকে নিজেরে বাঁচাও। এই জন্য 5টা কাম করো, আল্লাহর ফজলে কলব নষ্ট হবে না, কলব পরিষ্কার হয়ে যাবে। কি 5 কাম? রাসূল বলে 1 নম্বর, কিয়ামতের ময়দানে আমি নবী হাত ধরিয়ে জান্নাতে নিয়ে যাব। 1 নম্বর, যেই মানুষের ভিতরে 1 নম্বর গুণ আসবে, যেই মানুষ তার কলবের মধ্যে একটা ঔষধ ঢুকাইতে পারবে। কি ঔষধ? নবী বলে ইত্তাকিল মাহারিম। আমার উম্মতেরা 1 নম্বর, সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাও। কথা কয় না? 1 নম্বরে কি 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 কি? হারাম হারাম হারাম। আরে দুনিয়ার মানুষ হারামে শেষ হইয়া গেল। আরে হুজুর খেজুর সব বাদ হয়ে যাচ্ছে, সব আস্তে আস্তে হারামের মধ্যে ঢুকে যাইতেছে। কথা কয় না, কথা কয় না। হারাম খাইতে খাইতে দুনিয়াটা শেষ হইয়া গেল রে। আরে বর্তমান দুনিয়ার মানুষ হারামের ব্যাপারে গুরুত্ব দেয় না। এমনকি হারাম মানুষের সঙ্গে লাগতে 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 এ বাবারে কথাটা পছন্দ করেন আর না করেন, এটাই কিন্তু বাস্তব কথা। বাবা, বর্তমানে হারাম মানুষের সঙ্গে সম্পর্ক হইতে হইতে এমন বড় বড় হারাম আছে, মানুষ এইগুলারে হারাম কোনো গুনাই মনে করে না। উনি ওইটারে স্বাভাবিক বানায় ফেলাইতেছে। এইটা যে হারাম, হে হারামই মনে করে না। কথা কয় না রে। আল্লাহ রাসূলও বলে আমি জান্নাতে নেব। 1 নম্বর, কলবের থেকে যে রোগ দূর করবা, সর্বপ্রকারের হারাম থেকে নিজেরে বাঁচাও। পারবো 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 ইনশাআল্লাহ। রাসূল বলে তাইলে কি হবে? তাকুন আবাদান নাস। তুমি সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে, মানুষের ভিতরে বড় আবেদ, বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা, ইবাদতকারী হবা। তার কারণ যেই ব্যক্তির সাথে হারামের সম্পর্ক, ও যদি প্রতিদিন রাত্রে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 পয়সারও কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ। কি হবে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি তো 100 রাকাত কইছি, 1000 রাকাত নামাজও যদি কেউ প্রতিদিন রাত্রে পড়ে আর তার সাথে যদি হারামের সম্পর্ক থাকে, ওর 1 রাকাত নামাজেও কোনো ফায়দা হবে। কি কথা বলে? এই কইলে অনেকে পছন্দ করেন না, রাগ না। হুজুর আইছে একটা গল্প করবে না, একটা কাহিনী বল, শুনে আমরা কান্দি। আরে কইদের টুকরা বাবারা, কাহিনী শুনে কি করবেন? এই যারা এতদিন হারামের সঙ্গে নিজের জড়ায় রাখছিলেন, ও বাবা আমি আপনার পাও 2টা ধরি, দরকার এই হারামের কথা কোয়াতে যদি আপনি রাগ হন, আপনার জুতা দিয়ে আমার 2টা বাড়ি দেন আব্বারে, তবু আপনি হারামের থেকে বাঁচেন। ও বাবা, হারামের সাথে যার সম্পর্ক, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আরে বাবা, মানুষ হারামের মধ্যে যায় তো দুনিয়ার জীবনে একটু সুখ শান্তির লেগা। কথা কয় না, কথা কয় না। কি কথা ঠিক না? মানুষ হারামের ভিতরে কেন যায়? এত হুজুররা এত ওয়াজ করে, তারপরেও মানুষ কি ভাই ছেড়ে দেবো? ভাই ছেড়ে দেবো না, বলেন। আমি এবার রাগ হয়ে যাচ্ছে নাকি? রাগ হলেও কিছু করার নাই। ভাবলাম কথা কয় না রে, কথা কয় না। মানুষ হারামের পিছনে কেন যায়? এত কোরআনের মধ্যে আল্লাহ কত অনুরোধ করে, লা তাকুলুল হারাম। কোরআনের মধ্যে আমার মাওলা কয় লা তাকুলুর রিবা, সুদ খাইস না, হারাম খাইস না। আমার আদরের বান্দারা, হারামের কাছেও যাইস না। আল্লাহ এত কয়, তারপরেও মানুষ এই হারামের কাছে কেন যায়? সুদ খায়, ঘুষ খায়, কথা কয় না, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, চলে না চলে না, কথা কয় না। এইসব হারামের পিছনে মানুষ কেন যায়? ও পথের হাটের কলিজার টুকরা বাবারা, জীবনে একটু সুখ শান্তির আশায় যায়। মনে রাখবেন পথের হাটের বাবারা, কোন মানুষের যদি হারাম ইনকাম থাকে, হারামের সাথে তার সম্পর্ক থাকে, বাবারা পাগল কইছি দেখা আমার উপরে কেউ রাগ হয় না। ময়না পাখিরা, আজকে বাড়িতে যাইয়া বালিশে মাথাটা দিয়ে আল্লাহ নিজের চিন্তা করে, ও মত
আমি যে হারামের পথে গেলাম জীবনে তো একটু সুখ শান্তির লেগা, তাইলে কতটুকু সুখ পাইলাম, কতটুকু শান্তি পাইলাম। বাবারে, নিজের সঙ্গে নিজে একটু বোঝাপড়া করিয়া দেখেন, আপনি অশান্তির ভাগ বেশি পাইছেন, শান্তির ভাগ বেশি পান নাই। শান্তির ভাগ পাইছেন এতটুকুই, আপনি হারামের মাধ্যমে বিরাট একটা বিল্ডিং বানাইছেন, এতটুকুই শান্তি। আরেকটা আরেকটু শান্তি কি, আমি এত বড় ধনী হয়ে গেছি, সুদের ব্যবসা করতে করতে এত বড় ধনী হয়ে গেছি, এলাকার জেনে যাই সেই জায়গায় দেয় আমার শেয়ার ছাইরা দেয়, মানুষ দেখলে একখান লম্বা করে সালাম দেয়। এতটুক সুখ হয়তো আপনি পাইছেন। বাকি যাদের আল্লাহ হারামের সাথে সম্পর্ক, তাদের আর কোন দিক দিয়ে শান্তি নাই, খাওয়া শান্তি নাই, পোলায় শান্তি নাই, বউয়ে শান্তি নাই, কথা কয় না। আপনারা তো ভাবতে আছেন বাবারে কত আলিশান বিল্ডিং এর মধ্যে থাকে, কি মারাত্মক মার্সিডিজ বাজারু গাড়িতে ঘরে, কত শান্তি। না বাজান, ওই যে কইলাম চোখের দেখা খালি শান্তি। আসলে হারামের সাথে যাদের সম্পর্ক, তাদের ভিতরে কোনো আরাম থাকে না। নাই, একজন আরাম ঘরের সাথে আপনি 2 ঘন্টা গল্প করে দেখেন দি, একটু সুখের গল্প আপনি পাইবেন না। এই ভোলা নিয়ে তালা, নাই মাইয়া নিয়ে তালা, নাই রে বৌরি নিয়ে তালা। সেই লোকের যত টাকা তার বউর চেতন তত বেশি। এই সত্যি, সেই লোকের টাকা বেশি তার বউর চেতন বেশি, বিড়ির মাত বাড়ি বেশি। হারাম ঘরের স্ত্রীরা কোনদিন আল্লাহওয়ালা হয় না, হারাম ঘরের স্ত্রীরা কোনদিন স্বামী ভক্ত হয় না, হারাম ঘরের স্ত্রীরা কোনদিন স্বামীর ভক্তি ভিতরে আসে না, হয় না, হবেও না। কথা কয় না রে। বাবা রে, একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, মুসি তার স্বামীরে যেই পরিমাণ ইজ্জত, সম্মান, ভক্তি, শ্রদ্ধা করে, কথা কয় না। ভাই ভাই রাগ হয়েন না, হিসাব করে দেখেন। কামলা দেয়, বিলে কাম করে, কুলি, মুসি, বাবারে তার স্ত্রী তাকে যেই পরিমাণ ভক্তি, শ্রদ্ধা, ভয় যতটুকুই করে, এ হারামখোর কোটিপতির স্ত্রীরা তার স্বামীরে চা করে চাইতেও 5 পয়সা দাম দেয় না, দাম দেয় না। আমি আপনাকে মা ঘুরায় কম ঘুরি নিবিয়া, কত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা দূরের তো সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। হয়তো আমি আগায় দেই, নাইলে হে ভ্যান অথবা রিক্সা তাই না আসে, হুজুর অমুক জায়গায় আপনার অপশন সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা জিগাই, ভাই আছেন কেমন? ওরে আল্লাহ, রিক্সাওয়ালার আলহামদুলিল্লাহ কর খুব তো আপনারা দেখেন নাই। বাবা রে, সে কইবা কব পাইলে কয় আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো আছে। ওর আলহামদুলিল্লাহর স্টাইলে মনে হইলো বালিশের তলে 5 লাখ টাকা তুই আরে কথা কয় না, এমন বুক ভুলাইয়া খুশির সাথে আলহামদুলিল্লাহ কয়। আর অধিকাংশ ধনী মানুষ নাই মোটে তা কব না, কিন্তু আমার নজরে এখনো পড়লো না যে একজন কোটিপতি ধনী, কত ধনীর বাড়ি যাই তো তাই দেশে তো আর কম ঘুরি না। ওই জিজ্ঞাসা করি যখন সালাম কালাম দিয়ে আমি জিগাই, ভাই কেমন আছেন? প্রায় ম্যাক্সিমাম ধনী ভাবই হয়ে গেছে এইটা, হুজুর কোটিটা আলহামদুলিল্লাহ আসলে ভালো নাই। বিশ্বাস করেন না আপনারা? যদি জিজ্ঞাসা করি, নানান জ্বালা হয়, পোলা বেয়াদব না মাইয়া বেয়াদব, কথা কয় না কে, কথা কয় না কে, পোলা বেয়াদব না মাইয়া বেয়াদব, নাইলে বউ তার সিরা বলে, মানে সারাদিন স্বামীর নাকে ঘুরাইয়া 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 বেটারে আধা ফগল বানায় লাই। এ বেটা হারাম ইনকাম করে সুখের আশায়, সুখ কিন্তু চোখে দেখে না। মহিলা আবার রাগ হয়নি, কে জানে আল্লাহ জানে, আল্লাহ মাফ করো। এ কলিজার টুকরা বাবারা, পথের হাটের আমার শোনো পাখি বাবারা, হারামের পথে মানুষ হারামের জন্য যায়। পাও 2টা ধরি বাবা, আজকের থেকে নিজের আস্তে আস্তে করিয়া হারাম থেকে নিজের ফিরাই নিয়ে আসো ভাই। হালালের মধ্যে ঢুইকা যাও, অল্প কামাই করো সোনা পাখি রে। হয়তো বড় বড় বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারবা না, কিন্তু তুমি বেশিরভাগ দিলের একটা শান্তি নিয়ে চলতে পারবা। বাবারে, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক আল্লাহ বিল্ডিং এ থাকে, এসি লাগায়, ঘুমাইতেই পারে না, কলেরার ওষুধের পর ওষুধ খায়, কথা কয় না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মুসি
গাদার খাদ্যি খাইতাইয়া এক জায়গা বইতে দেরি, নাক থেকে ঘুমাইতে দেরি হয় না, কথা কয় না। ও ভাই, কোন কথা কোন দিক গেলাম? যাই হোক, রাসূল বলে 1 নম্বর আমার উম্মত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, কলবকে হারামের রোগ থেকে বাঁচায় দাও। এ আমার কলিজার টুকরা যুবকেরা রে, খবরদার প্রেম প্রীতির নামে মেয়েদের সঙ্গে জেনার গুনাহ করিস না ভাই। ওই যে বলতেছিলাম, মানুষ এখন হারামকে কোনো ব্যাপারই মনে করে না, বেপরদায় চলে। আপনাদের এলাকার মহিলারা হয়তো ভালো, বাবারা অনেক জায়গার মহিলারা বেপরদায় চেহারা খুলিয়া রাস্তা দিয়া চলে। বাবারা অনাহাসে রাস্তায় দাঁড়াইয়া পোলাদের সাথে কথা বলে। বাবারা একজন বেপরদাশীল হারাম মহিলার সামনে দাঁড়াইয়া বিনা দরকারে বিনা জরুরতে কই মহিলার চেহারার দিক তাকাইয়া তার সঙ্গে কথাবার্তা বলা প্রতিটা সেকেন্ডে জেনার গুনাহ হয়। নাউযুবিল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না। কিন্তু মানুষ এখন এইটার কিছু মনেই করে না। মানুষ বেপরদার এখন কোনো গুনাহই মনে করে না। এ ভতের হাতের কলিজার টুকরা মহিলারা, পাগল এখন দোয়া কইরা চইলা যাব মাগো। এই একটা নসিহত করতে আসি, যদি পালন করিয়া মাওলার কবরে যাও। বাবারে, পাগল আসছি, হাত ধরি পায়ে ধরি, একটা জিনিস ঠিক করিয়া বাড়িতে যান। বাজান, আপনার আমার পিছনে কিন্তু মাওলা আজরাইলকে দাঁড় করায় রাখছে। যে কোনো মুহূর্তে আজরাইল আসিয়া রুহুর উপরে থাপ্পড় মারিয়া রুহুটা গাড়িয়া লয়ে যাইবে রে ভাই। ও বাবা, দুনিয়ার সব আনন্দের আয়োজন মাটি হইয়া যাইবে। বাবারে, বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়িয়া যাবারে বাবা। পথের রাতের মহিলারা, ও মা বোনেরা, পাও দুইটা ধরি, চেহারার গরমে বেপরদায় চলিয়া পরপুরুষে নিজের চেহারা দেখাইয়া, ও বাবা, কি পরিমাণ আনন্দ আর মজা তুমি নিতে আসো মা। অথচ তোমার চরিত্র এত ভালো, ফুলের মতো পবিত্র। এই একটা বেপরদার কারণে তুমি নামাজি মহিলা, তবুও তোমার কপালে জাহান্নাম হইয়া যায়। পর্দা, আল্লাহু আকবার, রোজা রাখনেওয়ালা মহিলা। বেপরদা এমন একটা রোগ, এই রোগে অন্য অন্য আমল গুলো বাবারে ধ্বংস করিয়া ফেলায়। পথের হাটের কোন মহিলা কিয়ামতের ময়দানে যদি মাওলার দরবারে দাঁড়ায়, আল্লাহ পাক কয়, দুনিয়ায় কে কি করবি সব ওয়াদুখরিজলাহু ইয়াউমাল কিয়ামাহ, তোদের সব কর্মকাণ্ড আমি মাওলা ক্যামেরার মাধ্যমে আল্লাহু আকবার উঠায় রাখছি। আল্লাহ কয়, তোদের গর্দানে তো আমি মাওলা একটা ক্যামেরা লাগাই দিছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি, আল্লাহ কয়, তোদের উনুক মানে গর্দান, তোদের গর্দানে একটা ক্যামেরা লাগাইছি বান্দা। 10 মাটির তলে, ল্যাপের তলে, কম্বলের তলে, মোবাইলে, মেসেঞ্জারের মধ্যে কে কি করো সব কিন্তু এই ক্যামেরায় উঠিয়ে ওইটা আমি কিয়ামতের ময়দানে উঠায় ধরবো বান্দারা। ও বান্দা বান্দিরে, ওই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে যখন তোর হাতে আমি আমলনামা দিয়ে দিব, বাবারা বারবার নড়াচড়া করেন করে ভাই, আমার খেয়াল ছুটতে যায়। এনে বল, নাইলে মাদ্রাসার মধ্যে যায় বসে, আমার বয়ান শেষ, আমার খেয়াল কেউ ছুটাইবেন না, পাও দুইটা ধরি। এ কথা কি বলতেছেন ভাই? কথা বলতেছেন? এ বাবারা, এখনই দোয়া করে চলে যাবো, তবে পাগল এলাকার মহিলা, ও মা বোনেরা, পাও দুইটা ধরি। ও পাতেরাটের মহিলারা, পুরুষের চাইতে তোমাদের জান্নাতে যাওয়া 1000 গুণ সহজ রে মা। আরে পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া বড় সোজা। কিন্তু মহিলারা কপাল ভরা ইচ্ছা কইরা কইরা জাহান্নামের দরবারি হয়। আল্লাহর নবী মেরাজ থেকে দুনিয়ায় আসিয়া ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমারে, মাওলায় আমার জান্নাত আর জাহান্নাম দেখাইছে রে মা। ও মা, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আরে দেখলাম পুরা জান্নাত গরিব মানুষ, বেশিরভাগ গরিব মানুষ দিয়া ভরা। ও মা, মাওলায় যখন আমার জাহান্নাম দেখাবার জন্য জাহান্নামে নিল, আল্লাহ নবী কয়, ফাতেমারে, জাহান্নামটা বেশিরভাগ মহিলা দিয়া ভরা। হে পর্দা হলে আমার মা বোনেরা, পাও দুইটা ধরি রে বাবা। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, পর্দা হলের মহিলারা,
কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহ মাওলা যখন হাতে আমলনামা দিয়া দেবে, পথের হাটের অনেক মহিলারা ফেরেশতাদেরকে টাইনা ধরবে, ও ফেরেশতারা এ কিরামান কাতিবিন, এদিকে আসো ভাই, কি সর্বনাশ করছো তোমরা, কি আমারে চেনো না? আমার আল্লাহ চরিত্র কত ফুলের মতো পবিত্র, আমি জীবনে কোনোদিন আমার স্বামী ছাড়া কারো সঙ্গে থাকি নাই, আমি জীবনে কোনোদিন আমার স্বামী ছাড়া কারো হাত ধরি আল্লাহ হাত কোনোদিনে স্পর্শ করি নাই, তোমরা কি চেনো না আমি পথের বা আল্লাহ পথের হাট এলাকার মাইয়া, পথের হাট এলাকার অমুকের ছেলের বউ আমি, তোমরা কি আমার চেনো না? ফেরেশতারা বলবে হ্যাঁ তোমার আমরা ভালো করেই চিনি, কি জিজ্ঞাসা করবা এখন জিজ্ঞাসা করো। এই পথের হাটের মহিলারা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে বাবারে আমি জীবনে কোনোদিন কোন আল্লাহু আকবার কোন পর পুরুষের হাত ধইরাও কোনোদিন স্পর্শ করলাম না, কিন্তু তোরা আমার আমলনামাটা এভাবে ধ্বংস করে দিলি কেন ভাই? ফেরেশতারা বলবে কেমন আমলনামা ধ্বংস করলাম? ওই মহিলা বলবে আর ফেরেশতারা আমার আমলনামার মধ্যে কোটি কোটি জিনার গুনাহ কিভাবে আসলো? ফেরেশতারা ডাক দিয়া কয় ও মহিলা, আরে কপাল পোড়া, তোর আমলনামার মধ্যে কম বেশি লেখার কোন ক্ষমতা আল্লাহু আকবার কারো নাই রে মহিলা, তুই যা করবি তাই, বরঞ্চ তোর অনেক পাপ আমার মাওলায় মাফ করিয়া দেয়, তোর আমলনামার মধ্যে এত জিনার গুনাহ তুই নিজে উঠাইছো মহিলা। মহিলা জিজ্ঞাসা করবে কেমনে উঠাইলা? আমি তো জীবনে আমার আল্লাহ আমার স্বামী ছাড়া কারো সাথে থাকি নাই। ফেরেশতারা বলবে কপাল পোড়া, নবী বলেছে সিনাল আইনিন নজর, হে মহিলারা নিজের হেফাজত কর, বদ নজর থেকে নিজের হেফাজত করো। চেহারার গরমে রাস্তা দিয়া ঘুরছো, নবী বলে চোখের দেখাই হইল যে না, রূপের গরমে মনে 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 করছো এ এলাকার ধনী লোকের ভূতের বউ আমি, মানুষ যদি আমারে না দেখে তো চেহারা দেখে কি হইল, এই এলাকার সবচেয়ে নামি দামি লোকের মাইয়া আমি, আমার চেহারা দেখে যদি পোলার একটু কেরাস না খায় তাইলে আমার চেহারা দিয়া কি হইল, এই মনে করিয়া ব্যাপার দায় চলছো আমার মহিলারা। আল্লাহ রসুল বলে দুনিয়ার মহিলারা রে, কোন একজন পুরুষ যদি তোমার চেহারা দেখিয়া তার দিলের মধ্যে ভালো লাগিয়া যায়, মনে মনে আজে বাজে কল্পনা করিয়া ভালায়, আল্লাহ রসুল বলে ওই জেনার গুনাহ বিছানায় শুইয়া করা লাগে না রে মহিলা রে, তোমারে দেখা কেউ মনে মনে কল্পনা করলে দুইজনের আমলনামার মধ্যে সেই জেনার গুনাহ উঠা যায়। যেই কপাল পোড়ারা নিজের চোখের হেফাজত করে না, ঘরে বউ থাকা সত্ত্বেও রাস্তার মহিলাদের চেহারা দেখা বেড়ায়, জেনার গুনাহ নিয়ে যেই পুরুষ কবরে যাইবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি আল্লাহ মানুষের সামনে এই চোখের হেফাজত না করা পুরুষের চেহারাটা মহিলাদের সরঙ্গার মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ও বাবা কেমনে করবা? দুনিয়া স্বাভাবিক 2-4 মানুষের সামনে তোমার আমার অপমান করলে তুমি আমি অনেকে সহ্য করতে পারি না, গলায় দড়ি দিয়া মইরা যায়। ও বাবা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার আমার চেহারাটা মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাইবে, যদি জেনার গুনাহ দিয়া কবরে যাও। আরে যেই মহিলা আমলনামার ভিতরে জেনার গুনাহ নিয়া মাওলার কবরে যাইবে, হে পতানের মহিলা পাও দুটা ধরিবা, এমন ভয়ঙ্কর বিপদের মধ্যে পইরা যাবা, আরে ভাই গাও বলাইয়া যাওয়ার কোন সুযোগ পাইবা। আল্লাহ রসুল বলে আমার মহিলা উম্মতিরা রে, জেনার গুনাহ নিয়ে যদি কোন মহিলা আল্লাহু আকবার কবরে যায়, এই মহিলার পেটের মধ্যে মাওলা জাহান্নামের একটা বাচ্চা দিয়া যাবে, এই বাচ্চাটা দিনাদিন যাইবে আর এত বড় হইয়া যাইবে, বাবারে বাচ্চাটা ফাটবেও না বাহির হইবে না, মহিলার যন্ত্রণা সহ্য করতে পারবে না। এ ভদ্র
ধারণ করা কত কঠিন, কত যন্ত্রণা, পুরুষের চাইতে তোমরা ভালো বোঝো। ও বাবা, এমন ভয়ঙ্কর বিপদের মধ্যে ভরিয়া ওরা চিল্লাইবার, চিল্লাইতে চিল্লাইতে 1000 বছর পার হইয়া যাইবে। বাবারা, 1000 বছর পরে আমার মাওলা ফেরেশতারা ওই মহিলার 4 হাত পা চারদিকে বান্ধিয়া আর গর্ভের থেকে শুধুমাত্র মাথাটা আমার মাওলা বাহির করবে। ফেরেশতারা ওই বাচ্চার গলায় আল্লাহ জাহান্নামের শিকল পেঁচাইয়া এমন জোরে টানা শুরু করবে, বাচ্চাও বাইর হইবে না, মহিলাও সহ্য করতে পারবে না। বাবা হে, মহিলা সহ্য করতে না পারিয়া ইয়া আইনাল মউত, মউত কইয়া চিল্লানি শুরু করবে। হে মউত, কই আছো তুই? আমার মারিয়া ফেলার সহ্য হয় না। ও মহিলারা, ওই জাহান্নামের ভিতরে মউত কইয়া চিল্লাইতে চিল্লাইতে 1000 বছর যখন পার করবা, আমার মাওলা ডাক দিয়া বলবো, কপাল পোড়া বান্দা বান্দি, আমি কি তোদেরকে দুনিয়ায় সাবধান করি নাই? মন মতো চলিয়া আমার দেওয়া নেয়ামত চেহারাকে পর পুরুষের সামনে ঘুরিয়া জেনার গুনাহ নিয়ে আজকে জাহান্নামে আসলি। দুনিয়া আমি মাওলার ভয়ে পর্দাও করলি না, আমি মাওলার চিনলিও না। আজকে যতই জাহান্নামে মউতরে ডাকো, মাওলা কালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হে কপাল পোড়া, আজকে মরবিও না, বাঁচতেও পারবি না। ও বাবা, জাহান্নাম থেকে তো পলায়া বাইর হইয়াও যাইতে পারবা না। এই জন্য আল্লাহ রসুল বলে, আমার উম্মতেরা কলবের থেকে হারাম নামক রোগ রে বাইর করিয়া দাও। সুদ খাইও না, এতদিন যারা খাইছো কালকে থেকে চেষ্টা করো বাবা। যতই মনে না বুঝুক, জোর কইরা মনেরে বুঝাও, ও মন তুই হারাম খাও, যতই চেষ্টা করো, কই দুনিয়ায় তো তুই সুখ শান্তি পাও না। একটা না একটা অশান্তি তোর আর আমার ঘরে শরীরে সংসারে লাইগেই থাকে। তো সেই জীবনে সুখ শান্তি লাইগেই অশান্তি লাইগেই থাকে, ওইখানে আমার মাওলার হুকুমের বাহিরে হারামের পথে চইলা লাভ কি? বাবা, হারাম থেকে বাঁচাও, হারাম থেকে বাঁচাও। বাবারে 2 নাম্বার আল্লাহর রাসূল বলে, এই কলবের ভিতরে আরেকটা গুণ ঢুকাইবা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক। রাসূল বলে, আল্লাহ পাক যে তাকদীর দিয়েছে, তাকদীরের উপরে খুশি হইয়া যাও। আল্লাহ পাক তাকদীরে যা রাখছে তার উপরে খুশি হইয়া যাও। আল্লাহ তোমারে ভ্যানওয়ালা বানাইছে, ও ভাই, 1000 যদি চেষ্টা করো, তুমি আমার মাওলা যদি না চায়, তুমি ভ্যানওয়ালা থেকে কোনোদিন পরিত্রাণ পাইবা না। অর্থাৎ আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের মালিক একমাত্র আমার মাওলা। তোমার আমার তাকদীরের ভালো মন্দ আমার মাওলার হাতে। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন করার ক্ষমতা আমার মাওলা ছাড়া কেউ না। এই জন্য তাকদীরে কখনো বেজার হয় না। মাওলা আমারে ভ্যানওয়ালা বানাইলো কেন? মাওলা আমারে রিকশাওয়ালা বানাইলো কেন? মাওলা আমারে গরিব বানাইলো কেন? এই মনে করিয়া তাকদীরের উপরে বেজার হয় না ভাই। আল্লাহ রাসূল বলে, যারা তাকদীরের উপরে খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। ও কলিজার টুকরা বাবারে, নবী কয় 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারি। যেই মানুষেরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে মারামারি গ্যাঞ্জাম করার মন মানসিকতা তারা অন্তরে রাখে না, সকালে দগ্ধ হয়, বাচ্চা কাচ্চা নিয়ে গ্যাঞ্জাম ঝগড়া ফাসাদ হই দিই পারে। আল্লাহর ওলিরা কয়, সকালে বাঁধবে, বিকালে ভুলিয়া যাইবা। বিকালে প্রতিবেশীর সঙ্গে গ্যাঞ্জাম হইছে, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার আগে ভুইলা বাবা। প্রতিবেশীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবা না, প্রতিবেশীর হক খবরদার কেউ নষ্ট করবা না। আল্লাহর নবী কয় 4 নাম্বার, আল্লাহ রাসূল বলে 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসি। অন্য মানুষের জন্য তুমি ওইটা পছন্দ করবা
যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। তুমি স্কুলের হেডমাস্টার, যেটা পছন্দ করো তোমার সহকারীর জন্য ওইটা পছন্দ করিও। তুমি এলাকার ধনী, তুমি খবরদার কখনো এইটা মনে করিও না এলাকার মধ্যে ধনী আমি একা থাকি, বাকি সবাই খয়রাতি থাকুক, সবাই খালি আইসা আমার কাছে অভাবের কথা বলবে, আমি শুনবো আর মজা করবো। রাসূলুল্লাহ বলে খবরদার এই মন মানসিকতা রাখবা না। তুমি একতলা বিল্ডিং বানাইছো, আশা করবা তোমার প্রতিবেশীও যেন একতলা বিল্ডিং বানায়। তুমি ভালো কাপড় চোপড় গায়ে দিতে পারো, আর এক ভাইও জানো তো আল্লাহ তোমার মতো ভালো কাপড় চোপড় গায়ে দিতে পারে। তুমি যেই মানের নামি দামি খাওয়া পছন্দ করো, রাসূল বলে তোমার স্ত্রীকেও এমন দামি দামি খানা খাওয়াইবা। নিজের লাট সাহেব মনে করবা, বউরে খয়রাতির বাচ্চা মনে করবা। আল্লাহ রাসূল বলে জান্নাতের ঘেরানো কোনোদিনও পাইবা না। যেসব পুরুষরা দুনিয়ার জমিনে স্ত্রীর হক নষ্ট করে, বাবা দুনিয়া নষ্ট হইয়া গেছে রে। এই জন্য আমার মা বোনরাও নাস্তিকদের তালে পড়িয়া 3 দিন নাস্তিক হইয়া যায়। এ বাবার রাসূলুল্লাহ বলে যেই পুরুষ দুনিয়ার জমিনে মহিলাদের উপর অত্যাচার করে, যেই পুরুষ দুনিয়ার জমিনে স্ত্রীর হক নষ্ট করে, যেই পুরুষ দুনিয়ার জমিনে স্ত্রীর সঙ্গে অবাধ্য আল্লাহ খারাপ ব্যবহার করে, স্ত্রীর মা বাপ তুইলা গালাগালি করে, স্ত্রীর কাজে ভুল হইলে সংশোধন না করিয়া বরঞ্চ তার মা বাপ তুইলা গালি গালাজ করে, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলে ওই স্ত্রীর পক্ষ হইয়া কিয়ামতের ময়দানে আমি নবী নিজে মাওলার দরবারে মামলা করব। ও দুনিয়ার পুরুষেরা, এজন্য রাসূল বলে মানুষের জন্য স্ত্রীর জন্য এই জিনিসটা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। এ রাসূল বলে তাইলে কি হবে? রাসূল বলে তাকুন মুসলিমান, তুমি প্রকৃত মুসলমান হইয়া যাইতে পারবা। আরেক হাদিসের মধ্যে নবী বলে খাঁটি মুসলমান কারে কয় তোমরা চেনো? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূল বলে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি রে যার কথার দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা আরেকজন মানুষ কষ্ট পায় না, নিরাপদে থাকে, ওই লোক হইল মুসলমান। রাসূল বলে 5 নম্বর ওয়ালা তুকসিরুল যাহিক। এ আমার উম্মতেরা, এই রোগের যদি, এই কলবকে যদি রোগ থেকে বাঁচাইতে চাও, 5 নাম্বার খবরদার হাসাহাসি করবা না, বেশি বেশি হাসবা না। কেন কয় বেশি বেশি হাসলে তুমি তুল কলবি, তোমাদের কলব মরিয়া যায়। যেই লোক ঘন ঘন হাসে দেখবা সে নামাজে মজা পায় না, যে লোক ঘন ঘন হাসার জিনিস দেখে সে ইবাদতে মজা পায় না। এ বাবারে যারা বেশি বেশি হাসে জাহান্নামের ভয়ে, মাওলার ভয়ে কখনো ভুলে কান্দে না, এরা মসজিদের মধ্যে সময় দিতে পারে না। এরা মসজিদের মধ্যে 2 মিনিট বইলেই মনে করে আমি ঘন্টার উপরে সময় বইসা আছি। কারণ কি ও ভাই? কলব মরিয়া ফেলানোর কারণে। যত ইবাদত দুনিয়ায় আছে, ইবাদতের মজা নেওয়ার জায়গা হইল কলব। দুনিয়ায় যত প্রকারের খাবার আছে, খাবারের মজা নেওয়ার জায়গা হইল জিহ্বা। জিহ্বা নষ্ট তো দুনিয়ার দামি খাবার মজা লাগে না, কলব নষ্ট তো তোমার আমার ইবাদতেও মজা লাগবে না। আল্লাহ কয় বান্দা বান্দি সফল হইতে চাও, মান তাযাক্কা, কলবকে রোগের থেকে বাঁচাও, কলবকে ইসলাহ করো, পারবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার কান্দো কান্দো। ও পথের হাটের কলিজার টুকরা বাবা, আরে জাহান্নামে আগুন দাও দাও করিয়া তৈলা রইতে ভাই। এ পথের হাটের কলিজার টুকরা বাবারা, বাবারা এখনই মাথাটা নিচা করো বাবা, সবাই মাথাটা নিচা করিয়ে দাও বাবারে, মাথাটা নিচা করেন, পাও 2টা ধরি মাথাটা নিচা করো। এ বদালের মা বোনেরা মাথাটা নিচা করে দাও, চক্ষু 2টা এখন একটু বন্ধ করে দাও আমার বাবা। এখন মনে মনে কল্পনা করো আজকের এই মারকাজুল উলুম, এই হাফিজিয়া মাদ্রাসার মাহফিল শেষ করিয়া তুমি আমি হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম, বাড়ি যায় খাইয়া দেয়া শুয়ে পড়লাম। হে যুবকেরা, মা ভাত দিল, খাইয়াই ঘুমায় পড়লাম। আর শোনা বাকিরা, যখন ঘুমাইয়া পড়লা
গভীর রাত্রে আল্লাহু আকবার আজরাইল আইসা তোমার আমার সামনে হাজির হইয়া গেল, তোমার আমার রুহুর উপরে থাপ্পড় দিয়া রুহুটা বাইর করে নিয়ে গেল রে। আরে স্বামীর রুহু নিল, স্ত্রী ঠিক পাইল না, স্ত্রীর রুহু নিল, স্বামী ঠিক পাইল না রে বাবা। সকাল যখন হইয়া গেল রে, স্ত্রী স্বামীরে ডাকতে আছে, স্বামী তাড়াতাড়ি ওঠে, ও স্বামী সকাল হয়ে গেছে এখনো ঘুমায় আছেন কেন? আরে আল্লাহু আকবার, এখন স্ত্রী যতই ডাকা ডাকে তুমি আমি আর ডাকের জবাব দেই না। এ বাবার চক্ষু দুইটা বন্ধ করিয়া মনে মনে ভাবো ভাই, মনে বুঝুক আর না বুঝুক প্রত্যেকের বাড়িতে এমন একটা দৃশ্য একদিন হয়েই যাবে রো ভাই। স্ত্রী ডাক দিয়া বলবে, ও ছেলেরা মেয়েরা কে কই আস, আয় জলদি করিয়া তোদের বাপে আর দুনিয়ায় নাই। ও বাবা, যতই ঘরের মায়া করো, যতই বাড়ির মায়া তুমি করো, তোমার আমারে ঘরের থেকে বাহির করিয়া উঠানের মধ্যে শোয়া ফেলাইবে, বাবার একটা কাপড় চাদর দিয়ে ঢাকিয়া রাখবে। তখন তুমি দেখবা দলে দলে মানুষ মসজিদে আল্লাহ তোমার আমার নাম ঘোষণা হইয়া যাইবে। ও এলাকাবাসীরা, অমুক বাড়ির অমুকে আর দুনিয়ায় নাই। বাবারে মসজিদে মাইকের ঘোষণা পাইয়া দলে দলে মানুষ তোমার আমারে দেখার জন্য আসবে। কেউ বাজারে বাস কাটতে যাইবে, কেউ বাজারে কাপড়ের কাপড় আনতে যাইবে, কেউ গোরস্থানে তোমার আমার কবর করার জন্য যাবে রে বাবা। ও বাবা, মনের একটু বুঝাও, মন্ডারের কি পাথর বানায় ফেলাইলো ভাই, এরকম দৃশ্য কি জীবনে দেখা নাই কোনদিন? বাবার মনে বুঝুক আর না বুঝুক কেমন একদিন হইয়া যাইবে ভাই। আরে বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া বাড়ির এক কোনায় মশারি টানাইয়া জীবনের শ্বাস গোসল করায় দেবে রে। মহিলারে 5টা কাপড়, পুরুষে 3টা কাপড় দিয়ে একটা প্যাকেট বানাইয়া ফেলাইবে। আরে মাথায় আর মাথায় পায়ে 3টা বান্ধন দিয়ে দিবে। মাথার বান্ধনে কি বুঝলা ভাই? জীবনে আর কোনদিন মুখ দিয়া কাউকে কিছু বললো এই ক্ষমতা তোমার শেষ। মাথার বান্ধনে কি বুঝলো ভাই? আর কোনদিন বসিয়া কোনো মাতব্বারি করার ক্ষমতা শেষ। পায়ের বান্দায় কি বুঝলো? কলিজা টুকরা বাবা, যতই ব্যস্ত আর যতই জরুরত থাকো, এই 2 পাও দিয়া হাইটা চলার ক্ষমতা শেষ। তোমার আমার মসজিদের কাছে নিয়ে যাইবে, ইমাম সাহেব 4 তাকবীর দিয়া জীবনের শেষ নামাজ পড়াইয়া দেবে। আরে কাটিয়ায় করিয়া তোমার আমার ওই কবরের দেশে লইয়া যায়। কবরের কাদিকে যখন তোমার আমারে নিয়ে যাইবে, তুমি আমি ছেলের পাও ধরে কানবো, ভাই বেড়াদারের পাও ধরে কানবো, আত্মীয় স্বজনের পাও ধরে খালি কানবো, আর চিল্লায়া বলবা, ও ছেলেরা মেয়েরা ভাই বেড়াদারেরা, যেই বাড়ি যেই ঘরের মায়ায় 2 দিনের বেশি কোথাও যায় থাকতে পারি না, আজকে আমার এই বাড়ি থেকে বাইর করিয়া তোমরা কোথায় নিয়ে যাও। ও বাবা, ওই দিন এমন কান্দা কান্দা চিল্লাইবা, ওই দিন তোমার আমার ডাকে ডাক কেউ শুনবে না। খোদা না খাস্তা যদি মাওলার নাফরমান হইয়া কবরের দিকে যাও, ওই কবর থেকে সাপ আর বিচ্ছু তোমার আমার দিকে তাকাইয়া থাকবে। কবরের মধ্যে বেনামাজি হইয়া যদি যাও, কবরের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলতে থাকবে। ওই কবরের মধ্যে সাপ আর বিচ্ছু আগুন কেমনে থাকবে আমার বাবারা? এই জন্য মনটারে বুঝাইয়া আজ থেকে তওবা করো, আর জীবনও নামাজ ছাড়বানা, হারামের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাদু, ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ?
রাজি রাজি? আল্লাহ পাক তৌফিক দান করেন।